বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতি মানুষেরা ভরসা পান না, মানুষেরা তাদেরকে বিশ্বাস করে উঠতে পারেন না। আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে, বিশ্বস্ত হয়ে উঠতে হবে। আল্লাহ রাসূল এমন, যখন কোনো সমস্যা আবির্ভূত হয়েছে যেখানে রক্তারক্ত হয়ে যেতে পারত, হাজরা আসওয়াদ কাবা ঘরে স্থাপন করার সে ঘটনা আপনারা সকলে জানেন। বিবদমান যে গোত্রগুলো আছে তাদের সকলকে চাদরের চারিপাশে চাদর ধরার মতো ব্যবস্থা করে দিয়ে যে রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি সে সময়ের আরব জাতিকে রক্ষা করেছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কাবা শরীফ পুনর্নির্মাণের সময়টাতে কোনো ধরনের কলঙ্ক লিপ্ত হতে দেন নাই। সেরকম বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এত সুন্দর এবং তিনি এতটা বাগ্মী ছিলেন এবং তার কথার মধ্যে এতগুলো মেসেজ থাকতো যা বলার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে পড়েছিলাম, তিনি বলেছেন সবকিছুরই একটা অসুখ থাকে, আর জ্ঞানের অসুখ হলো ভুলে যাওয়া। খুবই সাধারণ ঘর থেকে উঠে আসা, আপাত দৃষ্টিতে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার সুযোগ না পাওয়া একজন মানুষ, তিনি যখন জ্ঞানকে মূল্যায়ন করেন, তিনি যখন হেরা গুহা থেকে ফিরে আসেন, ইকরা পড়ো তোমার প্রভুর নামে, এই নির্দেশ নিয়ে তিনি যখন জ্ঞানের কথা বলতে গিয়ে বলেন জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, এত বাগ্মিতার ভিতর দিয়ে এত গুরু কথাগুলো যিনি বলেছেন, সেই রাসূলকে বিদ্বেষীদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি না। সেই রাসূলকে যারা বিদ্বেষ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা অবমাননা করেন, তারা প্রকৃতার্থেই হয় তারা হিংসুক, নতুবা তারা মূর্খ। আল্লাহর রাসূলকে ইসলাম পালন করতে হবে না, শুধুমাত্র তার ব্যক্তি জীবনকেই যদি কোনো একজন মানুষ তার ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে পারেন, তার মধ্য দিয়েই তিনি নিজের জীবনকে অনেক দূর তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ঘটনা মনে করে দেখুন। এতগুলো বছর সেই মক্কার কাফেররা, মুশরিকরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপরে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মক্কা থেকে বের করে দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা যখন মক্কা বিজয় করলেন, কাফেরদের মনে, মক্কার অধিবাসীদের মনে তখন অনেক ভয়, কিন্তু সমস্ত ভয় ধুলোয় মিশিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং তার সাহাবীরা এতটা সংযত আচরণ করলেন যে বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। ঠিক এই ঘটনার কিছুটা প্রতিফলন আমি দেখি 5 আগস্ট বিজয়ের ঘটনার সময়। মক্কা বিজয়ের সময় সাহাবীরা যে সংযম দেখিয়েছেন, তারই শিক্ষা নিয়ে 5 আগস্ট বিজয়ের পরে বাংলাদেশের বিজয়েরা সংযম দেখিয়েছে। নতুবা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তো বলেছিলেন কয়েক লক্ষ লোক মারা যাবে, মারা গেছে? যায় না। আমরা হয়তো পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারিনি, মানুষ হিসেবে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু বাংলাদেশের মানুষ যে সামগ্রিকভাবে মক্কা বিজয়ের ঘটনাকে তাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে পারলো, এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে এত সুন্দর কথা বলে গেছেন যেটা এখনকার দিনে এসেও আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে আরবদের উপরে অনারবদের কোনো প্রাধান্য নাই,
আবার অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নাই, খ্রিস্টানদের উপরে শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নাই, শ্বেতাঙ্গের উপরে খ্রিস্টানদের কোনো প্রাধান্য নাই। এই কথা তিনি বলে গেছেন আজ থেকে আরো 1500 বছর আগে। আজকের বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা তাকিয়ে দেখুন, খোদ আমেরিকাতেই তারা খ্রিস্টানদেরকে সহ্য করতে পারেন না, আবার খ্রিস্টান অনেকেই শ্বেতাঙ্গদেরকে সহ্য করতে পারেন না। এই পরিস্থিতি এখনকার সমাজেও বিদ্যমান। সেই আইয়ামে জাহিলিয়াতের সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণ প্রথাকে তিনি ধূলিসাৎ করে দেওয়ার কথা বলে গেছেন। ঠিক সেই সেন্স, এই যে কারো উপরে কারো প্রাধান্য না থাকা, সবাইকে সমান দৃষ্টিকোণ থেকে দেখতে পারা, এই যে মানুষের নাগরিকত্বকে, মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যকে মূল্যায়ন করতে জানা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যে শিক্ষাকে আমাদের জাতীয় জীবনে প্রতিফলন করতে হবে। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে ধর্মের মানুষই হন না কেন, তারা যে বাংলাদেশের নাগরিক, এখানে যে একজনের উপর আরেকজনের প্রাধান্য নাই, সকলে যে বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার প্রাপ্ত হতে পারেন, সেই শিক্ষাই আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে।